আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি বাজারে সবজি আনার জন্য। তো ঘরে কোনো সবজি ছিল না, তো ভাবলাম যে বাজারে গিয়ে নিয়ে আসি। তো এসে দেখি শুধু পুঁই শাক আর শাপলা বাজারে উঠেছে, আর কোনো সবজি নেই। তো আমাদের এখানে আবার সকালবেলা বাজার বসে, তো যার কারণে সকালবেলায় গিয়েছিলাম আনার জন্য। তো এই তো ডাঁটা নিয়ে আসছি, আর সাথে মূলা শাক। একজন ডাঁটা শাক আর আরেকজন মূলা শাক নিয়ে আসছিল। তো দুইজনের কাছ থেকে দুইটাই নিয়ে আসলাম আর কি। তো এখন যেহেতু বর্ষাকাল, সবজি একদমই বাজারে ওঠে না আর কি। বর্ষা সিজনে একটু সবজি কমই থাকে। তো যাই হোক, বাড়িতে চলে আসছি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বাজার থেকে এসে মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তো ওরা খুব চেঁচামেচি করতেছিল। তো এই তো আমি নেটটাকে এদিকে এনে তারপরে মুরগিগুলো সব ছেড়ে দিয়েছি, কারণ তা না হলে মুরগি সবগুলা বের হয়ে যাবে। তো যেহেতু বর্ষার সিজন, এখন মুরগিগুলা শিয়ালের নজরে পড়লে একটা বাঁচবে না। তো যার কারণে এটার ভিতরে আর কি ভরে বন্দি করে রাখলাম আর কি। তো নেটটাকে এখন উঁচু করে বেঁধে দেবো, যাতে উপর দিয়েও না যেতে পারে, আর নিচ দিয়েও লাঠি দিয়ে ভালো করে করে দেবো, যাতে না বের হতে পারে। তো কিছুটা চাল দিয়ে দিলাম খাওয়ার জন্য, যেহেতু ভাত নেই, সকালে ভাত রান্না করিনি, আর ভাতও ছিল না। তো যার কারণে চালই দিয়ে দিলাম। তো ওইদিকে মুরগিকে খাবার দাবার দিয়ে তারপরে হাঁসগুলাকেও ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিছি, কবুতরকেও খাবার দিয়ে দিছি। তো দিয়ে দিকে থালা বাসনগুলা বাসি নিয়ে আসছি কলে পরে ধোয়ার জন্য। তো এগুলাকে এখন ভালো করে মেজে নিতেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমরা বাসায় দুজন, তো যার কারণে রাইস কুকারে রান্না করা 2-1 দিন ধরে। আম্মা ছোটো ভাই যদি বাসায় থাকে, তাহলে আমরা বড় পাতিলে আর কি মাটির চুলায় রান্না করি সব সময়। তো যেহেতু দুজন, তো যার কারণে আর মাটির চুলায় রান্না করি না, এই কুকারে আর কি রান্না করে ফেলি। তো যাই হোক, এদিকে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলাকে আর কি নিয়ে টেবিলে পানি ঝরিয়ে তারপরে আর কি রেখে দেব। তো এই তো টেবিলে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মনে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে বিছানা টিছানা গুছিয়ে, তো এখন বারান্দাটা মুছে নিচ্ছে আর কি। তো আমাদের প্রতিদিন সকালবেলায় বারান্দাটা মুছতে হয়, কারণ যেহেতু এখন বৃষ্টির সিজন। তো বৃষ্টি পাড়িয়ে সারাদিন মেয়েরা তারপরে হাঁস মুরগি এখানে উঠে, তো পায়ের ছাপগুলা না ওইভাবে স্পষ্ট হয়ে একদম বোঝা যায়, তো দেখতে ভালো লাগে না। তো যার কারণে প্রতিদিন সকালবেলায় ঘর ঝাড়ু দিয়ে এইটুকু মোছা হয় আর কি বারান্দাটা, আর সুন্দর থাকে দেখতে, আর দেখতেও ভালো লাগে। তো ঘরটা মুছে এদিকে ও দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমরা একদিন পর পর মিলেমিশে কাজ করি আর কি। তো ওই দিন আমি করেছি, তো আজকে ও সবগুলা করতেছে কাজ, বাসি কাজ। তো শুধু ঘর ঝাড়ু দেওয়া আর এগুলা করায়, কিন্তু রান্না বাড়াটা সে আমাকেই করতে হয়। ও রান্না করতে পারে না বেশি। তো যাই হোক, এদিকে আমি এখন রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিই, কারণ সারা রাত ইঁদুর বা অন্য কিছু হাঁটাহাঁটি করে। তো যার কারণে আগে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই, তারপরে চুলার যে ছাই ওটা উঠিয়ে নেব। আর এদিকে আমি রুটি ভাজবো। তো যার কারণে রুটির এই বক্সটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি। তো আগে ছাইগুলাকে উঠিয়ে নিই, তারপরে রুটি আর কি ভাজবো। তো প্রতিদিন সকালে ছাইগুলা উঠাতে হয় আর কি। তো আমি বাড়িতে আপনাদেরকে এগুলা দেখাতে পারি না, কারণ আমি বাড়িতে সেভাবে ফ্রি হয়ে ভিডিওগুলা করতে পারি না। তো বাবার বাড়িতে এসে যেরকম ফ্রি হয়ে সব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি, তো সেখানে আমি সেরকমভাবে ফ্রি হয়ে ভিডিও করতে পারি না, কারণ মানুষজন থাকে, আর সবাই তো একরকম না, তাই না? তো কে কী ভাববে, তো যার কারণে। আর আমার যে চ্যানেল আছে, সেই কথা আমার বর ছাড়া আর কেউই জানে না। তো আমার একটা যা আছে শুধু, তো জানে, তাছাড়া
আর কেউ জানে না আর কি। তো যার কারণে আমি ভিডিওগুলো ওইভাবে করতে পারি না, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে এসে যেহেতু আমি সব ফ্রিভাবে করতে পারতেছি, তো যার কারণে আপনাদের সাথে সবগুলো শেয়ার করতেছি। তো এদিকে দাওয়া বসিয়ে দিয়ে হচ্ছে আগুনটাও ধরিয়ে নিয়েছি। এখন হচ্ছে রুটিগুলোকে ভেজে নেব। তো এটা হচ্ছে সেদিন রুটি বানিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলা ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার এই রুটি ভাজার মানে কাজটা একদম সহজ হয়ে গেছে। তো আমাকে আর হচ্ছে মানে বেলতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, বানিয়ে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে শুধু ভেজে নেব, তাহলেই মানে হয়ে গেল আর কি। তো খুব সহজেই হয়ে গেল। তো এদিকে রুটি ভেজে ডিমটাও ভেজে নিয়েছি। আর মেয়েদের জন্য এই তো নুডলস। তো যে যেটা খায় আর কি, রুটিও খেতে পারে, নুডলসও খেতে পারে। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো আমরা হচ্ছে সকালের খাবার দাবার খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা হবে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে হচ্ছে বৃষ্টি নেমে পড়ছিল। তো বেশি না আর কি, টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, তাও মানে 10-15 মিনিট এরকম পড়তেছিল, তারপরে হচ্ছে আবার চলে গিয়েছে। তো সারাদিন না এরকমই হচ্ছে বৃষ্টিটা আর কি, এভাবে একটু একটু নামছে আবার হচ্ছে কমে যাচ্ছে। তো বৃষ্টি কমে গেছে, এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম আর কি, দুপুরের রান্না। তো সকালে যে শাক নিয়ে আসছিলাম, তো সেইগুলাই হচ্ছে কেটে নিচ্ছি আর কি। তো শাকগুলো অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ আর কচি। মানে ওনারা হচ্ছে সকালবেলায় না ক্ষেত থেকে উঠিয়ে তারপরে সোজা একদম বাজারে নিয়ে এসে পড়ে আর কি বিক্রি করার জন্য। তো গ্রামে আর কি এরকম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, তাছাড়া আমার মনে হয় না যে মানে পাওয়া যায়, কিন্তু এরকম ফ্রেশ শাকসবজি আর কোথাও পাওয়া যায়। তো এদিকে শাকটা হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে। তো অল্প সময়ই লাগছে সেদ্ধ হতে, কারণ শাকটা যেহেতু একদম নরম ছিল, তো বেশিক্ষণ লাগেনি। তো শাকটাকে হচ্ছে আমি নামিয়ে নিয়ে তো এখন হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে কাঁচামরিচ খাই না আর কি, শাকে ভালো লাগে না, তো এখানে শুধু পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন শাকটাও দিয়ে দেবো। তো দেখেন একদম অল্প পরিমাণ হয়ে গেছে, যাই হোক আমাদের দুজনের হচ্ছে এটুকুই হয়ে যাবে আর কি। তো মেয়েরা হচ্ছে খায় না, ওদের জন্য মাছ ভাজা করতে হবে আর কি। আর এই তো এখন এই পাশে তরকারিটাও বসিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাথা হচ্ছে কেটে তারপরে দিয়ে দিছি। তো মাথা দিয়ে ভেঙে হচ্ছে পুঁই শাক রান্না করব। তো মাছটাও হচ্ছে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। তো সাথে হচ্ছে আলু না দিলে আবার আমার ভালো লাগে না। তো যে কোনো তরকারি হোক সাথে হচ্ছে আলু আমার দিতেই হবে। আলু না দিলে মনে হয় যে কি একটা কম আছে, আর তরকারিটাও সেরকম না মানে আঠালো হয় না আর কি। তো এদিকে আলুটাও কষানো হয়ে গেছে, এখন শাকটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো দিয়ে হচ্ছে একটু নাড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু শাকগুলো আর কি পড়ে যাচ্ছিলো, তো আর নাড়া দিইনি। তো এখন হচ্ছে এটাকে ঢেকে তারপরে যখন একটু হয়ে যাবে, নেতিয়ে যাবে, তখন হচ্ছে আবার নেড়ে চেড়ে দেবো। তো এখনও যারা ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আবারও হচ্ছে আপনাদের একটু মনে করিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই তো শাকগুলো একদম হয়ে গেছে। তো এখন হচ্ছে নাড়তে একটু সুবিধা হবে। তো ওই তো নেড়ে চেড়ে হচ্ছে তারপরে কষিয়ে পানি আর কি দিয়ে দিব। তো কার কার কাছে হচ্ছে এরকম মানে পুঁই শাক দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লাগে, এক একজনের রুচি হচ্ছে এক এক রকম ভালো লাগে, আবার কারো কাছে নাও লাগতে পারে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, কারণ রান্নাটা মানে শেষ করে হচ্ছে না দেখালে না ভালো লাগে না আমার কাছে। তো আপনাদের কাছেও হয়তো বা অনেকের ভালো লাগে না যে রান্নাটা করলো কিন্তু দেখালো না। তো যার কারণে হচ্ছে আবার রান্নাটা করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম। তো কার কার হচ্ছে রান্না করা বা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে আমি বেশি বেশি করে সেই রান্না করার ভিডিও শেয়ার করব আর কি। তো এদিকে হচ্ছে গোসলও করে চলে আসছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, কারেন্ট ছিল না, তো ভাত বসিয়ে দিলাম। তো ভাত হলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা মেয়ে হচ্ছে মুড়ার উপরে খাটের উপরে মুড়া নিয়ে বসেছিল, তো বড় মেয়ে হচ্ছে ধাক্কা মেরে একদম ওকে খাটের উপরে ফেলে দিয়েছিল। তো যার কারণে এখানে লেগে সাথে সাথেই ফুলে একদম হয়ে গেছে। তো সাথে সাথে বরফ দেওয়াতে হচ্ছে একটু কমেছে। তো এরকম দুষ্ট দুইটা মেয়ে খুব দুষ্টমি করে। তো আল্লাহ বাঁচিয়েছে যে চোখে লাগে না, চোখে লাগলে অনেক বিপদ হয়ে যেত। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।